চলে এসেছি মহিষাদল রাজবাড়ির দ্বিতীয় পর্ব নিয়ে, যা ঐতিহ্যে গৌরবে আজও অমলিন মহিষাদল রাজবাড়ি। তখন মুঘল রাজ চলছে। ষষ্ঠদশ শতকে তার সেনা বিভাগের প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী উত্তরপ্রদেশের বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে নদী পথে এসেছিলেন মহিষাদলের সন্নিকটে গেউকালিতে। নদীমাতৃক বাংলার প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে এখানেই বসবাসের ইচ্ছা প্রকাশ করে ফেলেন তিনি। মহিষাদল এলাকার তৎকালীন রাজা কল্যাণ রায় চৌধুরীর কাছ থেকে মহিষাদলের নিলামি জমিদারি রাজত্ব কিনে নেন। অচিরেই জনার্দন উপাধ্যায় মহিষাদলাধিপতি হন। এখান থেকেই সূত্রপাত মহিষাদলের রাজপরিবারের। রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন। এরপর তার জামাতা ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গড় রাজা হন। সেই থেকেই মহিষাদলে গর্গ রাজাদের রাজপাটের সূত্রপাত। এক সময় রাজবাড়ির নিজস্ব হাতি ছিল। তার পিঠে বসে লাল নিশান দেখিয়ে পথ নির্দেশ করতেন মাহুত। পালকি চড়ে আসতেন রাজপরিবারের সদস্যরা। এবার বেরিয়ে যাচ্ছি মহিষাদল রাজবাড়ির থেকে। ভেতরে ছবি তোলা নিষেধ, কক্ষগুলোতে অবশ্যই। তো যারা আসবে দূর থেকে তারা তো দেখতেই পাবে। টিকিট কেটে ঢোকার ব্যবস্থা। কত করে টিকিট? 20 টাকা করে টিকিট। তো দেখো এখানে থাকার ব্যবস্থাও আছে, আর এখানে শুটিংও হয়। ইন্টারনেট 5G'র যুগে আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাংলার এই ঐতিহ্যমণ্ডিত রাজপ্রাসাদ। কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় প্রায় 70 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে এই সুবিশাল রাজমহল। তাদের ঐতিহ্যমণ্ডিত রথযাত্রার কদর আজও অমলিন। এবার আসি মহিষাদল রাজবাড়ির রথযাত্রার ইতিহাস নিয়ে। রানী জানকী দেবীর বিশেষ উৎসাহে মহিষাদল রথযাত্রা শুরু হয় 1776 খ্রিস্টাব্দে। এর আগে রানী একদিন স্বপ্নাদেশ পান নদীর জলে ভেসে আসছে শারগ্রাম শিলা। তাকে কুলদেবতার আসনে বরণ করে প্রতিষ্ঠা করেন তিনি। আমরা যে সময় গেছিলাম সেটা রথের সময় ছিল না, তাই এইভাবে তোমাদের সামনে অরিজিনাল চিত্রটা তুলে ধরলাম। তবে একটা বিষয় কি জানো তো, মহিষাদল রাজবাড়ির রথে শ্রী জগন্নাথ দেব আরোহণ করেন না, আরোহণ করেন মহিষাদল রাজবাড়ির কুলদেবতা। তো এবার গেট দিয়ে বেরিয়ে যাওয়ার পালা, গাড়িতে রাখা আছে এখানে। তো চলো আগে না ভেতরটাই বেশ ঘোরাটোরা যায়। এখানে অনেকটা জমি রয়েছে, অনেকটা জায়গা আছে, মানে বিভিন্ন গাছ টাছ বাগান টাগান দিয়ে ভরে আছে। তো তোমরা আসলে এখানটা ভেতরটা ঢুকতে পারো। ওই দেখো ওখানে অনেকজন মানুষ ভেতরে ঢুকেছে। আমরা এর আগে গেছি, আজকে আর যাচ্ছি না। তো এই হচ্ছে ব্যবস্থা। রাজবাড়ির সামনেই এখন একটা দেখছি খাওয়ার ব্যবস্থা রেখেছে। তো এখানে আমরা এখন একটু বসে সামান্য কিছু খাবো। একটু কফি খাচ্ছি আর একটু ভেজ পকোড়া টাইপের নিচ্ছি, কারণ হলদিয়া যেতে একটু সময় লাগবে আমাদের। আগে কিন্তু এগুলো ছিল না, এখন বর্তমানে এগুলো করেছে। রাজার হালে চোখে নয় দেখে নিই। আর এই যে রাজবাড়ির পোর্শনটা। এবার তো ইচ্ছা করছেই এই জায়গাটাকে দেখতে, তাই না? তো এবার তোমাদের সামনে প্রয়োজনীয় তথ্যটা তুলে ধরি, কিভাবে তোমরা যাবে। কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড ধরে গেলে ডায়মন্ড হারবার থেকে কয়েক কিলোমিটার আগে সরিষা, সরিষা থেকে যেতে হবে নূরপুর, যা বর্তমানে রায়চক নামে খ্যাত। এই রায়চক থেকেই গঙ্গা পার হয়ে গেউখালি, গেউখালি থেকে মহিষাদল। হাওড়া স্টেশন থেকেও দক্ষিণ পূর্ব রেলপথে মেচেদা স্টেশন হয়েও যাওয়া যায়। আবার কলকাতা থেকে সরকারি বাসেও যাওয়া যেতে পারে।